হ্যাপি রিপাবলিক ডে। তো আজকের শুরুয়াত চিকুর থেকেই করছি। আর আজকের পুরো টপিকটাই থাকবে চিকুর বিষয় নিয়ে, মানে চিকু ছোটবেলা থেকে এখন অবধি কি কি করেছে, মানে কি কি ওর মানে বড় হওয়া অবধি, মানে এখন অবধি ওর মানে আমার যে একটা এক্সপিরিয়েন্স ওকে নিয়ে কিরকম ছিল, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে রিপাবলিক ডে তে শেয়ার করবো। তোমরা এই ভিডিওগুলো এনজয় করতে থাকো, আমি মাঝখানে মাঝখানে কেটে দেবো, মানে তোমরা ভয়েসটা এনজয় করতে পারবে। তো তোমরা শোনো কি বলছে। তো প্রথমে ওর কথা ছিল, আমি যখন 1-2 পড়াতাম তখন ওর 1.5-2 বছর বয়স, তখন ও 13 কে 13 কখনোই বলতে পারতো না, 13 কেও ফাটিনি বলতো। আমি ভাবছি 14 কে অন্য কিছু বলবে হয়তো, কিন্তু 13 কে ফাটিন বলতো। আর জানুয়ারির পরে ফেব্রুয়ারি আসে সবার কাছে, আর ওর আসতো জানুয়ারির পরে মারওয়ারি। ও ফেব্রুয়ারি হইতোই না কোনোদিন, ওর জানুয়ারি মারওয়ারি মার্চ এরকম হইতো। তারপরে মাখন পেড়াকে আকন পেড়া, মাখন পেড়াকে কখনো এখনো অব্দি ও আকন পেড়া বলেই চেনে। আর গ্লুকোজকে লুডুকোজ, গ্লুকোজ হতো না ওর মুখ দিয়ে বেরোতো না, সেজন্য লুডুকোজ, আমার লুডুকোজ খাবো এরকম করে বলতো। তারপরে 15কে 15 না, পোড়ানো পোড়ানো বলতো। ওর ওসব যেসব ভাষা বলে সেসব আমার মুখ দিয়ে বের করতেও মানে একটু ডিফিকাল্ট হয়, পোড়ানো। আর আমেরিকাকে আমিগারা, আরো অনেক ভাষা আছে, ও মুখ দিয়ে সব ভাষা শুনতে যা ভালো লাগে। আর আমার জীবনের মানে এইটা বেস্ট, মানে আমি যে মা হতে পেরেছি একটা মেয়ে থেকে, এই জার্নিটা আমার জন্য একদম অসাধারণ। আমি বলবো না যে আমি অনেক কষ্টতে বা দুঃখতে, হ্যাঁ আমার চিকুর অনেক বিমারি আছে, কিন্তু আমার চিকু আমাকে যা ভালোবাসে, মানে আমি এক্সপেকটেশন রাখিনি কখনো যে বাচ্চারা মাকে এতটা বেশি ভালোবাসতে পারে করে। তো আমি থ্যাঙ্কফুল যে আমি চিকুর মতন একটা বাচ্চা পেয়েছি, আমি অনেক বেশি খুশি। আর আমার চিকু ছোটবেলা থেকে না স্কুলে যেতে বা পড়াশোনা করতে অনেক ভালোবাসে। তো ওর বিমারের কারণে, মানে অসুবিধা, মানে ওর অসুখের কারণে ওর স্কুলটা এত গ্যাপ হয়, ওর ভালো লাগে না ওখানে থাকতে, হসপিটালে থাকতে, কিন্তু মজবুরান ওর যেতে পারে না। এই যে নান্না মুন্না বাচ্চারা জারবা সেজেছে, এদেরকে দেখতে তো খুবই অসাধারণ লাগছিল, অনেক সুন্দর প্রোগ্রামও হয়েছে এদের। আর সকালবেলা থেকে আমি চিকুকে যে কতবার নিতে এসেছি আর কতবার ঘরে এসেছি সে তো আমি আর চিকুই জানি। আমি যত কয়বারই এসেছিলাম ও হারবার আমাকে একটাই ভাড়া দিচ্ছে, না আমি এখন যাবো না, আমি একটু প্রোগ্রাম দেখবো। সকাল 9টা হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়াতে হবে, ওর হোশই নেই। लड़ती पतंगों में भिड़ते खतर में छींटे में तबो गीतों में हम है सवाज निखरे और खुल के आज निखरे मन जाए ऐसी होती रग रग में चल के बोली टस है ना मस है की जिद है ना जिद है थी किसना यूं ही किसना यूं ही किसना यूं ही बस करी है कोई तो चल सिद्ध पड़िए तू बेतरिए या मरिए, हाँ कोई तो चल सिद्ध पड़िए तू बेतरिए या मरिए। शक्ति है इंडिया, शक्ति है शक्ति है इंडिया, शक्ति है शक्ति है इंडिया, शक्ति है शक्ति है इंडिया। कुछ करिए नस नस मेरी खोले, हाय कुछ करिए कुछ करिए बस बस बड़ा बोले, अब कुछ करिए ओ कोई तो चल सिद्ध पड़िए तू बेतरिए या मरिए, हाय कोई तो चल सिद्ध पड़िए तू बेतरिए या मरिए। शक्ति है इंडिया,
पतंगों में भिड़ती उमंगों में खेलों के मेलों में ব্যাস এই প্রোগ্রামটা এখানেই শেষ। অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। তারপরে বাতনান্না মুন্না বাচ্চা যারা সেজেছে ওদের প্রোগ্রাম শুরু। আর আমি চিকুকে বলছিলাম বাবা চলো ঘরে চলো, ও তো যেতে রাজি না, না এখন যাবো না, এখন যাবো না। আমি তারপরে ওকে ধমক দিয়ে তারপরে নিয়ে এসেছি ঘরে, যে 9টা বেজে গেছে, ওষুধ খাওয়ার টাইম, ব্রেকফাস্ট খাওয়ার টাইম, আমি ঘরে এসে ব্রেকফাস্ট বানাবো, ওর হোশই নেই। ও বাস দিব্যি এনজয় করছে। আর এখন তোমরা একটু সময় এনজয় করো, তার এরপরে ব্লগটা খতম। আর আমি কোনো ভালো না লাগলে আমার ব্লগটা, তাহলে একটু মাফ করে দিও, কারণ কি এই আইডিতে একটু আমার বিনা ইচ্ছাতেই হচ্ছে, তাই সরি। কোনো গালতি টালতি হয়ে গেলে একটু ইগনোর করো, কিন্তু ভিডিওটা দেখো আর লাইক করো। শেয়ার করতে হবে না, শুধু লাইক এন্ড কমেন্ট করে দিও। আর একটু ঘরে যেতে যেতে ভিডিওটা করে নিচ্ছিলাম, ভালো লাগছিল প্রোগ্রাম, ইচ্ছা ছিল থাকি একটু সময়, কিন্তু ঘরে কাজ ছিল তাই থাকতে পারলাম না। এখন যাচ্ছি গ্রাউন্ড থেকে ঘরে, একটু তাড়া আছে, সকালে ব্রেকফাস্ট বানাবো, তাই তো যাই ঘরে গিয়ে কাজ বাজ করি। আমি প্রোগ্রাম দেখলে হবে না, 10টা বেজে গেছে, আরেক গামলা আমাকে দেখছে। ঠিক আছে আসো বসুন, সবাই প্রোগ্রামে বিজি আছে। বাইরে ভাই আমাদের অনেক কাজ আছে, সকালে নাস্তা টাস্তা বানাইতে হবে, 9টা বেজে গেছে। বাই বাই। তো এখন স্কুটি চালিয়ে যাচ্ছি ঘরে। হয়ে গেছে প্রোগ্রাম দেখা, দেখতে পারবো না বেশি প্রোগ্রাম, কারণ ঘরে গিয়ে নাস্তা বানাতে হবে। সকাল থেকে ওখানে যাচ্ছি, এক হাত থেকে ড্রাইভ করছি আর এক হাত থেকে ক্যামেরা তুলছি। তো ঘরে আসার পরে চিকুকে বললাম বাবা চলো কটা ফটো ওঠাতে, ওর মুখ তো এত ব্যান্ড হয়ে যাচ্ছিল, বলার পরে তারপরে ঠিক করেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবে অবশ্যই, তো ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।